ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নজরা পেশ করলেন। আর এই নজরানার মধ্যে যেহেতু একটা বিশাল ঘটনা এবং আল্লাহ তাআলা তার জীবন রক্ষা করলেন, এই জন্যই তাকবীরে তাশরিকের বিধানও এখান থেকে চালু হলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখনই অনুভব করলেন, অনুধাবন করলেন যে ছুরিতে চামড়া কেটে গেছে, গলা কেটে গেছে, গলগল করে রক্ত বের হওয়া শুরু হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম তখন তো দেখলেন যে বাহ, তাহলে তো আমি আল্লাহর হুকুম পালন করতে আমি সাকসেস। চোখ বাঁধা ছিল, চোখটাকে খুলে দেখে যে ইসমাইল পিছনে দাঁড়ানো আর সবাই হয়েছে দুম্বা। এইবার তিনি বললেন আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচেয়ে বড়, তুমি সবচেয়ে বড় কুদরতময়, তুমি আমার আদরের দুলালকে হেফাজত করেছো, আল্লাহ তুমি বড় মহান। আল্লাহর বরত্ব আর মহত্বের ঘোষণা দিলেন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ফেরেশতা কুলের সকলেই আল্লাহর একত্ববাদের শিক্ষা দিলেন, স্বীকার করলেন। ইসমাইল আলাইহিস সালাম যেহেতু একটা মহা বিপদ থেকে রক্ষা পেলেন, সেই জন্য তিনি প্রশংসা আলাদা আদায় করলেন, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ তোমারই প্রশংসা সব। কারণ যখনই মানুষ কোন নিয়ামত পায়, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে কি দিয়া? আলহামদুলিল্লাহ দিয়া। এই জন্য মানুষ খানা খাওয়ার পর কি কয়? আলহামদুলিল্লাহ কয়। সুসংবাদের সময় আলহামদুলিল্লাহ কয়। ফসল আদি ভালো হলে আলহামদুলিল্লাহ কয়। পরীক্ষায় পাশ করতে পারলে আলহামদুলিল্লাহ কয়। যদি ছেলে ঠিক মতো যায় বিদেশে কাজে জয়েন করতে পারে তো মানুষ আলহামদুলিল্লাহ কয়, আল্লাহর প্রশংসা আদায় করে। ইসমাইল আলাইহিস সালাম যখন দেখলেন যে আমার আল্লাহ তাআলা জীবন ভিক্ষা দিয়েছে, এটা তো আল্লাহ তাআলার বহুত বড় একটা মহান অনুদান, মহান একটা শুকরানা, মহান একটা আল্লাহ তাআলা আমার জন্য নিয়ামত দান করছেন যে আমার জীবন ভিক্ষা দিয়েছেন। এই জন্য তিনি উচ্চ স্বরে বলে বসছিলেন ওয়ালিল্লাহিল হামদ। তাহলে প্রথম কালেমা ইব্রাহিমের, দ্বিতীয় মাঝখানে ফেরেশতা কুলের, আর শেষের টুকু ইসমাইলের। এই জন্য আইএমএ তাশরিক জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এই আইএমএ তাশরিকের এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরের তাশরিক গুলো 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেকটা বালেগা নারী পুরুষ সকলের জন্য প্রত্যেক নামাজের পরে একবার পড়া ওয়াজিব। এই কালেমাও আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এই কালেমাটাও আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে, এই জন্য এই কালেমাটা পড়ানো ওয়াজিব করে দিয়েছে।